বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পর্ব প্রফিট এবং লস এই অধ্যায় সম্পর্কিত যে প্রবলেমগুলো এসেছিল বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় সেগুলো আমরা সলভ করব। এক নম্বর প্রবলেম থেকে আমরা শুরু করা যাক। কি বলছে, এ গ্রোসার বাই সামস এগ অ্যাট টাকা 3 ইচ, মানে একজন মুদি দোকানদার সে কিছু ডিম কিনে যেটির প্রত্যেকটার মূল্য কত 3 টাকা। হি ফাইন্ডস দ্যাট সে দেখলো যে 12 অফ দেম, তাদের মধ্যে যতগুলো ডিম কিনেছিল তাদের 12 মানে 12টি ব্রোকেন মানে ভেঙে গেল। বাট হি সেলস মানে সে বিক্রি করে দ্য আদার্স, ভেঙে যাওয়ার পরে যে ডিমগুলো থাকে সেগুলা টাকা 4 ইচ, মানে ভেঙে যাওয়ার পরে বাকি ডিমগুলো সে প্রত্যেকটি 4 টাকায় বিক্রি করে। হি মেক্স সে তৈরি করে প্রফিট 96, সে 96 টাকা প্রফিট করে। হাউ ম্যানি ইগস ডিড হি বাই, সে কতগুলো ডিম কিনেছিল। ঠিক আছে, আমি আবারই সংক্ষিপ্তভাবে বলতেছি। সেটা হলো কি, একজন মুদি দোকানদার 3 টাকা পিস কিছু ডিম কিনে এদের মধ্যে 12টি ভেঙে যায়। ঠিক আছে, এবং ভেঙে যাওয়ার পরবর্তী ডিমগুলো সে প্রত্যেকটা 4 টাকা বিক্রি করে। এই বিক্রি করার পরে তার 96 টাকা প্রফিট হয়। সে কতগুলো ডিম কিনেছিল? আমরা যদি ধরে নেই সে এক্সগুলো ডিম কিনেছিল, তাহলে ভেঙে যাওয়ার পরে তার ডিম বর্তমানে রইল কতটি? এক্স থেকে 12টি সে ভেঙে গেল, এক্স মাইনাস 12 এতগুলা রইল। এতগুলা সে বিক্রি করছে। এই বিক্রির প্রত্যেকটা ডিম সে কয় টাকা বিক্রি করে? 4 টাকা। তাহলে যতগুলো ডিম বিক্রি করে এগুলো যে প্রত্যেকটা ডিমের বিক্রয় মূল্য দ্বারা যদি গুণ করে দেই তাহলে তার টোটাল বিক্রয় মূল্য দাঁড়াবো। ঠিক আছে, এই টোটাল বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য মাইনাস করি, ক্রয় মূল্য কত? সে প্রত্যেকটা ডিম 3 টাকা ক্রয় করে, সে কিনছিল কতগুলা? এক্সটি। তাহলে টোটাল ক্রয় মূল্য কত? 3x। এই 3x ক্রয় মূল্য যদি মাইনাস করে দেয় তাহলে তার প্রফিট পাওয়া যাবে। যেহেতু বিক্রয় মূল্য মাইনাস কত? ক্রয় মূল্য, তাহলে তার প্রফিট আসবে, এবং এই ক্ষেত্রে প্রফিট হলো কত? 96 টাকা। ঠিক আছে, এখান থেকে এক্সের ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। ইনি লিখছে অ্যাকর্ডিং টু কোশ্চেন সরাসরি এক্স মাইনাস 12 মাল্টিপ্লিকেশন 4 মাইনাস ক্রয় মূল্য মানে 3x ইকুয়াল টু কত? 96। এটাকে যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, 4x মাইনাস 48 মাইনাস 3x ইকুয়াল টু 96, এক্স ইকুয়াল টু 144। এখানে বিক্রয় ডিম সংখ্যা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা নাম্বার 2 থেকে শুরু করি। 2 নম্বর প্রবলেমটি কি, কম্বাইন্ড আর্ট ব্যাংক সিনিয়র অফিসার 2021 সালে পরীক্ষায় এসেছিল, এবং কি অনেক পরীক্ষা এসেছিল। SBFCতে 17 সালে, BDBLে 2014 সালে, তারপরে রূপালী ব্যাংকে এসেছিল। ঠিক আছে, আচ্ছা শুরু করা যাক, দেখি প্রবলেমটি কি বলছে। ইফ 5% ইজ গেইনড বাই সেলিং অ্যান আর্টিকেল, যদি 5% কি গেইন, ঠিক আছে, মানে সে অর্জিত করে বা কি করে? প্রফিট করে। হ্যাঁ, কখন প্রফিট করে? 5% বৃদ্ধি পায়। ফর টাকা 300 দেন, এই যে খেয়াল করেন এখানে কি বলছো? দেন সেলিং ইট ফর টাকা 340। যদি বলছে 340 টাকার পরিবর্তে যদি সে 350 টাকা পণ্যটি বিক্রি করে, তাহলে তার কি হয়? 5% কি হয়? প্রফিট হয়। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? যদি সে 340 টাকার পরিবর্তে 350 টাকায় বিক্রি করতে পারে তাহলে তার 5% প্রফিট হয়। তাহলে খেয়াল করুন দেখি, এই 5% প্রফিট কখন হবে? যখন সে 350 টাকার পরিবর্তে কি বলছে এখানে? 350 টাকার পরিবর্তে 350 টাকার থেকে কত? 340 জুল মাইনাস করি। ঠিক আছে, তাহলে এটি হবে কত? 5%। তাহলে মাইনাস বি ইকুয়াল করলে কত হবে? 10। এখানে আসবে 5%, তাহলে 5% হবে কত? সমান সমান 10। তাহলে 1% কত আসবে? 1% আসবে 2। তাহলে এই ক্ষেত্রে যেহেতু পার্সেন্টেজ প্রফিট হয় কিসের? ক্রয় মূল্যের উপরে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে ক্রয় মূল্য এখানে কত ছিল? 100 ছিল। তাহলে 1% সমান সমান যদি 2 টাকা হয়, তাহলে 100% সমান সমান কত? 100% তাহলে ক্রয় মূল্য ছিল। ঠিক আছে, 100% ইকুয়াল টু কত হবে? 100 দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে 2 × 100 মানে 200 টাকা। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 3 নাম্বার প্রবলেমটি আমরা এবার দেখব। সেটা কি বলছে? এ ম্যান বাই, মানে একজন মানুষ ক্রয় করে কি? ডোনাটস অ্যাট রেট অফ টাকা কত? 35 টাকা পার 100 পিস। তাহলে খেয়াল করেন 100 পিসে সে ক্রয় করছে 35 টাকা। তাহলে প্রতি পিসে তার ক্রয় মূল্য কত? আপনারা শুরু থেকেই বের করে ফেলবেন। তাহলে 100 পিসের যে ক্রয় মূল্য হয় কত? 35 টাকা। তাহলে 1 পিসের ক্রয় মূল্য হয় কত? 100 দ্বারা ভাগ, মানে 0.35 টাকা। একইভাবে সেটি বিক্রি করে সে সেল করে দেয় আমার টাকা 7.20 পার ডজন, মানে 12টায় সে বিক্রি করে কত? 7.2 টাকা। তাহলে প্রতিটির বিক্রয় মূল্য কত হবে? 12টায় বিক্রয় মূল্য 7.2 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য 12 দ্বারা ভাগ। ঠিক আছে, এক্ষেত্রে 0.6
আপনারা যদি মনে করেন এখানে ক্যালকুলেটর নাই, সেটা কোনো ঘাবড়ানোর কিছু নাই। এখানে যেটা দেখবেন সেটা হলো এই 7.2কে এখানে দশমিক কাউন্ট না করে মনে করবেন 72, ঠিক আছে। তাহলে 72কে যদি আমরা 12 দ্বারা ভাগ করেন 6 বারং 72, সুতরাং 6-এর আগে একটা পয়েন্ট বসিয়ে দিলে হয়ে যাবে 0.6। তাহলে এটা হলো বিক্রয় মূল্য হলো কত 0.6 এবং ক্রয় মূল্য হলো 0.35। তাহলে দেখা যেতেছে বিক্রয় মূল্য বেশি, এর মানে প্রফিট হচ্ছে। তাহলে প্রতিটিতে তার লাভ কত হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য 0.35 মাইনাস, তাহলে 0.25 আসলো প্রতিটিতে কি প্রফিট বা লাভ, ঠিক আছে। তারপরে এনাদের বলছে তার টোটাল প্রফিট হয় কত 30 টাকা। সে কতগুলা ডোনাট সে ক্রয় করেছিল, তাহলে 0.25, ঠিক আছে। এত টাকা প্রফিট হয় একটিতে, প্রতিটি মানে একটিতে। সুতরাং 1 টাকায় কত হয়, 30 টাকায় কত হয়। 1 টাকায় তাহলে কম হবে, অথবা বের করতে পারবেন এভাবে সরাসরি 0.25 এত টাকা প্রফিট হয় কতটি একটিতে, ঠিক আছে। এখানে বের করতে হবে 30টিতে মানে এত টাকা প্রফিট হয় একটিতে, সুতরাং 30 টাকা প্রফিট হয় কতগুলোতে। তাহলে 0.25কে যদি আমরা প্রথমে একে কনভার্ট করি, তাহলে একে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 1 হবে, ঠিক আছে। 4 দ্বারা আমরা যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে উভয় সাইডে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করা লাগবো, হ্যাঁ। তাহলে এখানে একে কনভার্ট করলাম, তাহলে ডাইন সাইডে আসলো কত 4, তারপরে এখানে বাম পাশে ছিল কত 1, কারণ 0.25কে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে আসলো 1। এই 1কে আবার 30তে কনভার্ট করা লাগবে, মানে যেহেতু এখানে 30 দেওয়া রয়েছে, 30তে কনভার্ট করলে বাম পাশে আসলো 30 টাকা, ডাইন পাশে যাব আবার এগেইন 30 দ্বারা মাল্টিপ্লিকেশন করা লাগবে, যার ফলে এখানে দাঁড়াবে কত 3 4 12 মানে 120, ঠিক আছে। সুতরাং নিম্নে ডোনাটের সংখ্যা কত 120টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 4 নম্বরে বলছে এ প্রোডাক্ট ইজ বট অ্যান্ড সোল্ড, ঠিক আছে। ক্রয় করা হয়েছিল এবং বিক্রয় করা হয়েছিল অ্যাট দ্য প্রফিট অফ কত, হ্যাঁ 15%, ঠিক আছে। 15% তার প্রফিট হয়। দ্য রেশিও অফ সেলিং অ্যান্ড বাইং প্রাইস কত, যেহেতু প্রফিট হবে সেজন্য, ঠিক আছে, যেহেতু প্রফিট হয় সুতরাং সেলিং প্রাইস অবশ্যই বেশি। তাহলে ক্রয় মূল্যের উপরে সাধারণত এটা ডিপেন্ড করে, এই বাইং প্রাইস মানে ক্রয় মূল্য যদি 100 হয়, ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস কত আসবে, এখানে সেলিং প্রাইস আসবে 115। ওকে, তাহলে এনাদের অনুপাত বের করতে বলছে, কাদের অনুপাত, সেলিং এবং সেলিংয়ের 115 অনুপাত কত 100। তাহলে কত হবে এখানে দেখা যাচ্ছে 5 দ্বারা উভয় সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। তাহলে 100কে 5 দ্বারা ভাগ করলে আসবে 5 দ্বারা ভাগ করলে আসবে 20, এবং 115কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 100-এর মধ্যে যাবে 20 বার এবং 15-এর মধ্যে 3 বার, তার মানে হলো 23 বার, ঠিক আছে। তাহলে 23 রেশিও কত 20, এটাই আনসার, আনসার। তাহলে কত আনসার 23:20। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।